আজকে 23শে আগস্ট সকালে আমরা চলে গেলাম মনসা মন্দির দর্শন করার জন্য। এখান থেকে চণ্ডী মন্দির যাওয়ার রোপওয়ের টিকিটও পাওয়া যায়। এখানে রোপওয়ের টিকিটে 4টা লেখা আছে। শুধু মনসা মন্দিরের জন্য টিকিট হচ্ছে 199 টাকা করে, আর মনসা মন্দির এবং চণ্ডী মন্দির দুটো একসাথে দেখতে হলে টিকিট হচ্ছে 419 টাকা। এইটা হলো মনসা মন্দিরের হেঁটে ওঠার রাস্তা। এই দিক দিয়ে হলো এন্ট্রান্স। রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আমরা যে 3 জন, তাই আমাদের নিয়েছে 597 টাকা। এইগুলো হলো মনসা মন্দিরের প্রসাদ। এইগুলো ওখানে বিক্রি করছে 50 টাকা করে। এটা হলো রোপওয়েতে এন্ট্রি করার গেট। এইটা হলো রোপওয়ে। রোপওয়েতে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের পাশ দিয়ে আগে রোপওয়েগুলো যাচ্ছিলো সেটা দেখছিলাম। একটা করে রোপওয়ের মধ্যে 4 জন করে যাচ্ছে, এছাড়া 3 জন করেও যেতে পারে। মনসা দেবীর মন্দির হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারে মনসা দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্খল শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের ওপরে অবস্থিত। এখন রোডটা ভালো করেছে, তখন সিমেন্টের ছিল। এইটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। বিলওয়া তীর্থ নামে পরিচিত মন্দিরটি হরিদ্বারের পঞ্চতীর্থের একটি। মনসা দেবী মন্দির একটি সিদ্ধপীঠ। এটি হরিদ্বারে অবস্থিত এরকম 3টি পীঠের মধ্যে একটি। অন্য দুটি হলো চণ্ডী দেবী মন্দির এবং মায়া দেবীর মন্দির। আমরা রোপওয়ে উঠেছি, রোপওয়েতে এই যে রোপওয়ে যাচ্ছে। এই যে আমরা রোপওয়ে উঠেছি, তোকে নিয়ে আবার আসবো আমরা পরে, ঘুরে দেখে যাই। রোপওয়েতে আছি এখন। ওই নিচে গঙ্গা দেখা যাচ্ছে। রাস্তা খুব সুন্দর খুব খাড়াই নেই, এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে। ঘাট এইটা বোধহয় হেঁটে ওঠে চণ্ডী দেবী নাকি? হ্যাঁ চণ্ডী না, মনসা মন্দিরই হেঁটে রাস্তা। আমরা তো একটা জায়গায় হেঁটে যাবো, আগে থেকে এনার্জি লস করে লাভ নেই। এই যেখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে। গঙ্গা এখন কি সুন্দর লাগে। এই গঙ্গা, হ্যাঁ এই গঙ্গা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা মনসা মন্দিরে। হ্যাঁ 200 টাকা করে এক্সট্রা, মানে এটা তো 200 টাকা করে, 100 100 200। আর চণ্ডীতে হলে 500 500, মানে রোপওয়েতে করে টিকিট লাগলো 1000 টাকা করে। যাওয়া আসা নিয়ে 200 টাকা। টাকা এখন আর কত লাগে? এখান থেকে প্রায় তো এই এসেই গেছি, ওই এসেই গেছি। এই 10 মিনিট মতো লাগলো। 10 মিনিট লাগবে। ওই 5 থেকে 10 মিনিট মতো লাগলো যাওয়া আসা 200 টাকা করে। এখান থেকে চণ্ডী দেবী হচ্ছে প্রসাদ পুজো কিনেছি, মনসা দেবী চণ্ডী দেবী মিলিয়ে 500 টাকা। এখন পৌঁছে গেছি মনসা মন্দিরে। এইটা হচ্ছে এখন রোপওয়ে গেট থেকে নামছি। একদম সামনে যে গেটটা আছে ওইটা দিয়ে প্রবেশ করলে মনসা মন্দিরে পৌঁছে যাব। মনসা মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নয় ভেতরে, তাই আমি ভেতরে কিছু দেখাতে পারবো না। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে পুরো হরিদ্বার শহরে। এইটা হচ্ছে মনসা মন্দিরের আশেপাশের দোকান। এইখানে জুতো রাখার জায়গা আছে, এখানে প্রসাদ কেনারও জায়গা আছে। এইখান থেকে প্রসাদ কিনেও আপনারা পুজো দিতে পারেন। দেখা হয়ে গেছে মনসা মন্দিরে। এবার আমরা ফিরে যাচ্ছি রোপওয়ে করে। আর যারা হেঁটে উঠবেন তারা যদি রোপওয়ে করে ফেরেন তাদের জন্য এখানে টিকিট কাউন্টারও রয়েছে। শুধু ফেরার রোপওয়ে ভাড়া হলো 125 টাকা। এটা হচ্ছে মনসা মন্দিরের পাশেই ফুড কোর্ট, এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে।
মনসা মন্দিরের রোপওয়ে দিয়ে ওঠার আগে আমাদের একটা ছবি নিয়েছিল। এই ছবিটা এইখানে এসে আপনারা প্রিন্ট করাতেও পারেন আবার নাও করাতে পারেন। এই ছবিটার দাম হচ্ছে 200 টাকা করে প্রিন্ট করালে। ছবিটা আমরা প্রিন্ট করেছিলাম 200 টাকা দিয়ে, মনসা মন্দির আর চণ্ডী মন্দিরের ব্যাকগ্রাউন্ড দিয়ে। এখানে আরও অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দিয়েই করে দেবে ওরা। আমরা মনসা মন্দির চণ্ডী মন্দিরের ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। দেখো কেরম হলো। এটা হলো আমাদের ছবি প্রিন্ট আকারে। ভালো হয়েছে। হ্যাঁ বাহ। ব্যাগটা এটা তো কাজই থাকবে। এবার আমরা আবার উঠে পড়লাম আমাদের নিচে নামার রোপওয়েতে। রোপওয়ে করে আমার হয়ে গেল মনসা মন্দির দর্শন। শুনতে পার না, এখনো নিতে পারিনি। এখান থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে রোপওয়ে থেকে। রোপওয়েতে যাওয়া আসা নিয়ে মোটামুটি 20 মিনিট মতো লাগবে, যাওয়া 10 মিনিট এবং আসা 10 মিনিট। আমরা যাচ্ছি আর যাচ্ছি ব্যাস। ঠাকুর সব দর্শন হয়ে গেল। সব ঠাকুর সব হয়ে আমরা যাচ্ছি মানে যাচ্ছি। গেল। আর ওয়েদার কি সুন্দর দেখো না। হ্যাঁ, চকচক করছে রোদ্দুরে, আমরা গরমে পাগল হয়ে যাচ্ছি। আর কেউ যদি হেঁটে যেতে চায়, হেঁটে আসতে চায়, তাহলে তার সেক্ষেত্রে সময় লাগবে 2 ঘন্টা। হেঁটে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, আর ফিরতে মোটামুটি 1 ঘন্টা প্রায় ধরলাম। এই নেমে এলাম, এইটুকু ভালো লাগলো না, আরেকবার যাতায়াত ওরা আবার পারেড করছে, এটা খেয়াল রাখিস। এইটুকু 200 টাকা। আমরা এবার নেমে এলাম নিচে। এইখানে রয়েছে অনেক রকম জিনিসপত্রের দোকান। এটা হচ্ছে বেরোবার রাস্তা। মনসা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, হরকি পৌরি। মনসা মন্দিরের গেট থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় হরকি পৌরি ঘাট। মেন মন্দিরে ওই যে পাট্টি হয় ওই দিক দিয়ে যাবে। মেন মন্দিরে এইটা হলো গঙ্গা দেবী ও ভগীরথের মন্দির। হরকি পৌরি ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গার তীরবর্তী একটি বিখ্যাত ঘাট। হরকি পৌরি শব্দের অর্থ হলো হর শব্দের অর্থ দেবতা শিব এবং পাউরি শব্দের অর্থ সিঁড়ি। হরকি পৌরির অর্থ দাঁড়ায় শিব বা বিষ্ণুর পদচিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হরকি পৌরিতে এসেছিলেন। কথিত আছে যে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তার ভাই ভাতৃহরির স্মরণে এটি নির্মাণ করেছিলেন, যিনি গঙ্গার তীরে এই স্থানে ধ্যান করতে এসেছিলেন। হরকি পৌরির যেখানে সন্ধেবেলা গঙ্গা আরতি হয় এবং সবচেয়ে পবিত্র রূপে বিবেচিত হয় তা হলো ব্রহ্মকুণ্ড। সমুদ্র মন্থনের পর বিষ্ণুর বাহন গরুড় যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের একটি ফোঁটা ঠিক এখানেই পড়ে বলে বিশ্বাস করা হয়। স্থানটি খুব শুভ হিসেবে বিবেচিত হয়। এই যে ছবি তুলি আসো, বাবু দেখো ছবি। বিকেলবেলা 6টা নাগাদ আমরা চলে গেলাম আবার হরকি পৌরি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। হরকি পৌরি ঘাটে গঙ্গা আরতিটা হয় হচ্ছে 6:45 থেকে স্টার্ট হয় হরকি পৌরিতে গঙ্গা আরতি।
दर्शन के लिए हर की पौड़ी पर पधारे समस्त श्रद्धालु भक्तों का श्री गंगा सभा हार्दिक स्वागत एवं अभिनंदन करती है। परिवार हारिणी पाप नाशिनी माँ गंगा हम सभी भक्तों का कल्याण करने वाली है। मानव मात्र के कष्टों को हर आज गंगा मैया की साक्षी में संकल्प लेगी की पवित्र पावनी मां गंगा की जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। সন্ধ্যে 6:45 থেকে শুরু হলো গঙ্গা আরতি এবং এই গঙ্গা আরতি চললো 7:15 থেকে 7:20 পর্যন্ত। খুব সুন্দর লাগলো দেখতে গঙ্গা আরতিটা।
গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা প্রদীপ কিনলাম 20 টাকা করে, 20 টাকা করে, 50 টাকা করে, 100 টাকা করে বিভিন্ন রকমের প্রদীপ রয়েছে এখানে। প্রদীপ কিনে সেই প্রদীপ আমরা ভাসিয়ে দিলাম গঙ্গা নদীতে। হ্যাঁ, না না এমনি সময় কিন্তু এতটা ইয়ে হয় না, কাদাগুলো যখন আমি ছবিতে দেখেছি। গঙ্গাঘাটের পাশে রয়েছে মার্কেট, এইখানে বিভিন্ন রকমের সুভিনিয়ার বিক্রি হচ্ছে। তারপর আমরা চলে গেলাম দাদা বৌদির রেস্টুরেন্ট ডিনার করার জন্য। এই ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।